প্রণাম। আজ পয়লা বৈশাখ, নববর্ষ আর কি, নতুন বছরের প্রথম দিন। এই দিনটা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আমরা বছরের প্রথম দিন হিসেবে জেনে আসছি এবং সেইভাবে স্থান কাল পরিস্থিতির সাপেক্ষে উদযাপন করা হয়। ছোটবেলা থেকে যেটা আমরা পেয়েছি, এই নববর্ষের দিন অর্থাৎ নববর্ষের এই প্রথম দিন পয়লা বৈশাখ, যেহেতু গঙ্গা কাছে, যেখানে জন্মস্থান, সেখানে গঙ্গায় স্নান করতে যাওয়ার বিষয়টা মা বাবার সঙ্গে হতো আর কি, এবং অন্যান্য গুরুজনরা থাকতেন। হাঁটা পথ, কখনো অনেকে মিলে গেলে রিকশায় গঙ্গায় স্নান করা, এবং যতদূর মনে পড়ে নতুন কাপড় অর্থাৎ নতুন জামা কাপড়, বস্ত্র পরে তারপর বড়দের মন্দিরে প্রণাম করা এবং গুরুজনদের, বড়দের প্রণাম করা, মা বাবা এবং আরও যারা কাকা কাকিমা, ঠাকুরদা ঠাকুমা যারা থাকতেন এবং অন্যান্য পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা আসতেন বা যাদের সঙ্গে দেখা হতো, খুব সাদামাটাভাবে প্রণাম করা আর কি। তখন প্রণাম করার এত পদ্ধতি জানতাম না, সাধারণভাবে পায়ে হাত দিয়ে যে প্রণাম করা ছোটোবেলা থেকে শিখেছিলাম সেগুলোই করতাম। তো সেই পয়লা বৈশাখ একটা আলাদা শুদ্ধ ভাব, ছোটোবেলার কথা যদি মনে পড়ে, সেই সময় ভোর ভোর থাকতে গিয়ে গঙ্গায় স্নান করা এবং তারপর ওই বিষয়গুলো আনুষঙ্গিক আর কি, নতুন বস্ত্রাদি, প্রণাম, তারপর মিষ্টি মুখ করা আর কি, যার যেমন বাড়িতে সামর্থ্য সেইভাবে কিছু মিষ্টি, যারা আরেকটু বিশেষভাবে ভক্তির ভাব নিয়ে চলতেন বা সে সময় দেখেছি সেইরকম পরিবার, তারা সেই ক্ষেত্রে ঠাকুরকে নিবেদন করে সেই মিষ্টি সবাইকে প্রসাদ হিসেবে, মাফ করবেন, সেই হিসাবে দিতেন। তো এর মধ্যে একটি শুদ্ধ, স্বাভাবিক, পবিত্র একটি ভাব পেতাম। এখনো মনে পড়লে সেইগুলি মনে পড়ে। প্রথমে অনুষ্ঠান, নতুন জামা কাপড় পরা, মিষ্টি খাওয়া বা ঠাকুর মন্দিরে প্রণাম করা, এই সব বিষয়গুলো জুড়ে একটা শুদ্ধ পবিত্র ভাব, একটা তরতাজা শুচিশুদ্ধ বিষয় যেন মনের মধ্যে ছুঁয়ে আছে। নিজের জীবনের কথা খেয়াল করলে এইটি বিশেষভাবে মনে পড়ে আর কি। যাদের দেখতাম সেই স্মৃতিও ওই শুদ্ধ ভাবেরই মধ্যেকার আর কি। তো সময় বিশেষে আমরা বিভিন্ন সংস্কৃতির কথা নিয়ে আলোচনা করি, বিষয় নিয়ে। কোনো এক সময় ভিডিও তৈরি হয়েছিল 1 জানুয়ারি বিষয় আর কি, ইংরেজির নতুন বছর হিসেবে আর কি, এবং 1 জানুয়ারিকে উপলক্ষ করে যে অনুষ্ঠান বা যা কিছু হয়ে থাকে বিভিন্ন জায়গায়, গ্রামে, মফস্বলে, বিশেষ করে শহরে, পাড়ায়, ক্লাবে বা অন্য কোনো প্রতিষ্ঠানে, তার মধ্যে যে ভাব আমরা ছোটোবেলা থেকে দেখেছি বা পরেও দেখছি, সেটি একটা দিক। এবং বেশিরভাগ ক্ষেত্রে একটা এই অনুষ্ঠান করার বিষয়টার মধ্যে একটা ঔদ্ধত্য, অসংযম এবং অনেক ক্ষেত্রেই একটা শালীনতার সীমা পেরিয়ে যায়, এইরকম পাই। ব্যতিক্রম থাকতেই পারে সবেতেই, কিন্তু সাধারণ চিত্রটা খুব শুচিশুদ্ধ যে চিত্র, তা সাধারণভাবে পাই না।
ব্যক্তি বিশেষ বা কোনো জায়গায় ব্যতিক্রম অবশ্যই আছে। তাহলে বলার মূল বিষয়টি হলো এইটি, এই যে নববর্ষ এবং নববর্ষের প্রথম দিনের উদযাপন, এই শুচিশুদ্ধ ভাবটি খুব প্রয়োজন। ভারতবর্ষের সব কিছুর মূলে আধ্যাত্ম রয়েছে, যদি গোড়া ধরি আর কি। আধ্যাত্ম বা আধ্যাত্মিকতা, তার আরেকটু ওপর দিকে যদি আসি, ধর্ম এবং তারই সাথে যুক্ত এই সমস্ত সংস্কৃতি। যে কোনো কিছুর ভেতরে ডুবলেই যদি আমাদের মনকে শুদ্ধতা স্পর্শ করে, নির্মলতা স্পর্শ করে, স্বাভাবিক উদারতা এনে দেয়, অন্যের প্রতি একটা স্বাভাবিক সদ্ভাব জাগ্রত হতে থাকে, অন্তত সেই সময়ের জন্য হলেও জানবো যে আমরা জেনে বা না জেনে আধ্যাত্মিকতার দিকেই অগ্রসর হচ্ছে। সেটা সংস্কৃতির মধ্যে দিয়ে হোক, কোনো ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে হোক, বা কোনো সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হোক, বা পারিবারিক, পরিবার সমাজের মধ্যে, বা সমাজ পরিবার নিয়েই। এইটি হলো এই ক্ষেত্রে মূল বিষয়, অর্থাৎ যা আমাদের মনকে শুদ্ধতা দেয়, নতুন উৎসাহ দেয়, জীবনযাপন করার একটা ইতিবাচক প্রেরণা দেয়, এইটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। জানতে হবে তার সঙ্গে যোগ আছে আধ্যাত্মিকতার, তার সঙ্গে যোগ আছে ধর্মের, তার সঙ্গে যোগ আছে মানবিকতার বা সার্বজনীনতার। আর বিশেষ করে সাধক সাধিকা যারা একদম আধ্যাত্মিক জীবনের জন্যই জীবন সমর্পিত, বা গৃহস্থ জীবনের থেকে আধ্যাত্মিকতাকে মূলে রেখে অন্যান্য বিষয়গুলো সেইভাবে সাজিয়ে নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করছেন বা করছি যারা, তারা। আর যারা গৃহত্যাগ করে মঠ মন্দির আশ্রম পাহাড় পর্বত গুহায় যেখানে যিনি যারা আছেন, তাদের মধ্যে এই ক্ষেত্রে দেখতাম যে সাধন পথের বহু ওঠা পড়া, বহু ভুল ত্রুটি, বহু ভুল বোঝাবুঝি, বহু ভ্রান্তি, বহু সুখ দুঃখ, মান অভিমান, ক্ষোভ, যা কিছুই থাকে, এই সব বিষয়গুলো তো মনের সঙ্গে যুক্ত। এই বিষয়গুলোতে সাধক বা সাধিকা আত্মসমালোচনা করে, অর্থাৎ নিজের আত্মবিশ্লেষণ করে এগুলো থেকে বিরত থাকা, এবং এগুলো থেকে বিরত থেকে একটি শুদ্ধ ব্রত নেওয়া। যেমন আজকের দিনে পয়লা বৈশাখ, অর্থাৎ বৈশাখের প্রথম 1 তারিখ, সাধক সাধিকারা কীরূপ করতেন বা করেন বা করতে পারেন, যে এতদিন পর্যন্ত সাধন পথে চলতে গিয়ে যা ওঠা পড়া বা উত্থান পতন হয়েছে, যা ভুল ত্রুটি থেকে গিয়েছে বা যা ঢিলেমি থেকে গিয়েছে, যদি সেগুলো বুঝতে পেরে থাকি, তাহলে সেগুলো থেকে বিরত থেকে তার বিপরীতটি, অর্থাৎ ইতিবাচক সংকল্প করা, নিজের ইষ্টের উদ্দেশ্যে প্রার্থনা করা, যারা ইষ্টপ্রপন্ন, যারা গুরুপ্রপন্ন, গুরুর উদ্দেশ্যে প্রার্থনা করা যে হে ভগবান, আমার দ্বারা যেই ভুল ত্রুটি হয়েছে, বা হে গুরুদেব, আমার দ্বারা এই ভুল ত্রুটি হয়েছে, এর জন্য আমায় ক্ষমা করুন, এবং আমার মধ্যে সেইরূপ শক্তি জাগ্রত করুন, সেইরূপ সামর্থ্য আপনিই দিন, যাতে করে এই আজকের পয়লা বৈশাখ থেকে আগামী পয়লা বৈশাখ পর্যন্ত সেই শুদ্ধ পবিত্র ভাবটি নিয়ে চলতে পারি, এবং সেটি যেন দিনে দিনে বাড়ে, এবং তার মধ্যে দিয়ে আমার জীবনের আধ্যাত্মিক উন্নতি হয়। আর আধ্যাত্মিক উন্নতি যদি হয়, তাহলে সার্বিক উন্নতি স্বাভাবিকভাবেই হয়। কারণ আমরা সবাই জানি গাছের গোড়ায় জল দিলে সম্পূর্ণ গাছটি ধীরে ধীরে সতেজ হয়ে ওঠে। কাজেই আধ্যাত্মিকতা হলো প্রাণ। তো এই দিনে সাধারণত খুব সিনসিয়ার, অর্থাৎ নিষ্ঠা সহকারে যে সাধক সাধিকারা চলেন, তাদের অনেককে এই প্রকার ব্রত নিতে দেখা যায়,
এবং ব্রতটি কেবল শুকনো একটি সংকল্প নয়, পুরনো ভুল ত্রুটি কারণে অন্তরের অনুতাপ সংশোধন করার আন্তরিক ভাব এবং তার জন্য ইষ্ট বা গুরুর উদ্দেশ্যে প্রার্থনা করা। আর সেই ভাব থেকে, সেই প্রার্থনার সাথে যে হে ভগবান আমাকে সামর্থ্য দাও, শক্তি দাও যেন সেভাবে চলতে পারি, তোমার শক্তিতেই আমার অন্তরে যাবতীয় প্রমাদ, ঢিলেমি, অলসতা, অহংকার, ঔদ্ধত্য সব যেন সংযত হয়ে ধীরে 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 ধুয়ে মুছে অন্তরটা পরিষ্কার হয়ে যায়, সেইভাবে চলব, এই প্রকার ব্রত নেন। আর সাধন জীবনে যারা নামকে আশ্রয় করেছেন, সেই প্রকার এই পথের পথিকরা সর্বদা নাম স্মরণ করার ব্রতও অনেকে নেন। যে যখন খুব নিবিষ্ট মনে কোনো কাজে লেগে আছে আমার মন, তখন তো তার সঙ্গে নাম স্মরণ করা মুশকিল। সেই নিবিষ্ট চিত্তে লেগে থাকা সময়টি ছাড়া অন্যান্য সময় যতদূর সম্ভব ভেতরে ভেতরে নাম স্মরণ করা, সেটি উপাংশু নাম স্মরণ হতে পারে, অর্থাৎ হালকা জীব নেড়ে নিজেই শুনতে পাচ্ছি সেরকম হতে পারে, বা মানস জপ হতে পারে, বা কেউ যদি শ্বাসের তালে তালে মন্ত্র জপের বিষয় পেয়ে থাকেন সেই রূপও হতে পারে। এর সঙ্গে সময় বিশেষে নাম কীর্তনও হতে পারে। সমস্ত বিষয়গুলো নিজ নিজ জায়গায় যথেষ্ট বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যপূর্ণ, কোনোটিই ছোট বা বড় নয়। স্থান, কাল, মনের অবস্থার উপর নির্ভর করে কখন কোনটি কিভাবে আমরা কাজে লাগাতে পারি। কাজেই পয়লা বৈশাখের দিনে এইটি বলতে ইচ্ছা করে, যারা যথার্থই এ পথের পথিক বা মানব জীবনে সেভাবে অগ্রসর হতে চাইছি, জীবনকে উচ্চতা দিতে চাইছি, তারা যেন যাবতীয় নেতিবাচক ভাব ভুলে, অর্থাৎ ছেড়ে দিয়ে নতুনভাবে নতুন উৎসাহ নিয়ে লাগতে পারি এবং যা কিছু ইতিবাচক তার জন্য প্রয়াসশীল হই, অর্থাৎ চেষ্টা যেন করি, উদ্ধতভাবে নয়, সর্বদাই ভগবানের প্রতি স্বাভাবিক সমর্পণের ভাব, যার অন্তরে যতটা শুদ্ধতা বা তৈরি হয়েছে সমর্পণ, সেই ভাব নিয়ে করলেই হবে। আগামীটি তিনি নিজে করে নেবেন। আন্তরিক প্রণাম জানাই সবাইকে।